আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আলোচনা করব এমন একটি ছোট্ট আমল নিয়ে, যে আমলটি বা যে দোয়াটি আপনারা যদি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে কষ্ট করে একবারও পড়েন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন, ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন এবং হজ করার সওয়াব দান করবেন। আপনার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে কষ্ট করে একবার হলেও দোয়াগুলো পড়বেন এবং আমলগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার এর ফল দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি দিনী ভাই বোনেরা, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক সাহাবীরা ধনী ছিলেন। আমরা সবাই চাই যে আমাদের জীবনে কল্যাণ আসুক, কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, রিজিক আসুক, সহজে আমরা যেন ধনী হয়ে যাই, আমরা যেন জীবনে প্রাচুর্য বেশি বেশি আসে। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পান শুধুমাত্র একমাত্র আল্লাহ যাদেরকে দান করেন। আমি তাই কয়েকটি আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা চাহে তো আপনার জীবনেও কল্যাণময় ও প্রাচুর্যময় আসতে পারে। এক নম্বর আমল যেটি, সেটি হলো বেশি বেশি ইস্তেগফারের আমল, অর্থাৎ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি তাই ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন দিনী ভাই বোনেরা। তাই আমরা প্রতিদিন কম করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এই আমলটি করব এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে কম করে হলেও অন্তত 10 বার 20 বার যতবার বেশি পড়তে পারি ততবার ইস্তেগফারের আমলটি করব এবং আল্লাহ তাআলার কাছে একটি ছোট্ট দোয়া করব, যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছিলেন। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত একবার হলেও পড়বেন রাতে ঘুমাতে যাওয়ার আগে সুন্নতি আমলগুলোর পাশাপাশি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত একবার হলেও পড়বেন। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এবং একবার পাঠ করবেন, জীবনের যত গুনাহ করেছেন সব গুনাহ থেকে মাফের জন্য এই তাওবার দোয়াটি, যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত একবার হলেও পড়বেন। এই দোয়াতেও বলছে যে, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অর্থাৎ নিজের প্রতি গুনাহ করে ফেলেছি, নিজেকে কষ্ট দিয়েছি, নিজের প্রতি জুলুম করে গুনাহ অন্যায় করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনিই তো ক্ষমাশীল দয়াশীল। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং সওয়াব যদি পেতে চান, হজের সওয়াব যদি পেতে চান, উমরার সওয়াব পেতে চান, তাহলে ফজরের নামাজ আদায়ের পরে আপনারা মসজিদে সূর্যোদয় পর্যন্ত অবস্থান করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে, তারপরে সূর্যোদয় পর্যন্ত অর্থাৎ সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করে, এরপরে 2 রাকাত নামাজ আদায় করে, সেই ব্যক্তি হজ ও উমরার সওয়াব নিয়ে বাড়িতে ফিরল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই বেশি বেশি করে আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনাকে হজ ও উমরার সওয়াব দান করবেন। আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে, আপনারা অবশ্যই আমলগুলো রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়ার চেষ্টা করবেন এবং ফজরের নামাজ আদায় করার পরে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করে 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে আমলটি করার জন্য মনে মনে একটি নিয়ত করার তৌফিক দান করুন। নিয়তের ওসিলায় আপনাদের মনের নেক আশা পূরণ করুন। ভিডিওটিতে একটি করে কমেন্ট করে অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনার নিকট আত্মীয়
স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিন দিনী ভাই বোনেরা, অন্তত সাদগায়ে জারিয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। পরবর্তী নতুন আমলের ভিডিও মিস না করতে চাইলে মোবাইলে যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।